বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি অতৃপ্ত আত্মা গল্পটির তৃতীয় পর্ব নিয়ে। গুদামঘর থেকে ধলিমাখা ডায়েরিটি পাওয়ার পর লিয়ানা বুঝতে পারে সে সত্যের অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি ছিঁড়ে যাওয়াতে হত্যাকারীর জায়গায় কার নাম লেখা ছিল সেটাই বোঝা যাচ্ছে না। একটু গভীরভাবে ডায়েরির পৃষ্ঠাগুলো উল্টে দেখার পর আবিরের হাতের লেখা আরও একটি লাইন খুঁজে পায়। যদি আমার কিছু হয় তবে সত্যটা জানতে সেখানে খোঁজ করো, যেখানে রাতের অন্ধকার সব ঢেকে দেয়। লিয়ানার মনে পড়ে গত রাতে জানালার সামনে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিটি তাকে কোনো এক অন্ধকার জায়গার দিকে ইঙ্গিত করছিল। সে ভাবতে লাগলো গুদামঘরই কি সেই জায়গা, নাকি অন্য কোথাও যেতে হবে। লিয়ানা আরও খুঁজতে থাকে এবং আবিরের ডায়েরির মাঝখানে একটা পুরনো চাবি লুকোনো দেখতে পায়। সে বুঝতে পারছিল না কি এই চাবির রহস্য। গুদামঘরের ভেতরে কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে এক পর্যায়ে তার মনে হলো বাইরে দাঁড়িয়ে তাকে কেউ ফলো করছে। সে দ্রুত জানলার দিকে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায়নি। তবে কেমন যেন একটা অস্বস্তিকর অনুভূতি হচ্ছিল। সে আর দেরি না করে দ্রুত গুদামঘর থেকে বেরিয়ে আসে। তারপরেও তার মনে হচ্ছিল কেউ তার পেছনে পা টিপে টিপে হেঁটে আসছে। যাই হোক, কোনো বিপদ ছাড়াই লিয়ানা তার ঘরে ফেরার পর জানালার সামনে আবারও সেই ছায়ামূর্তিটিকে দেখতে পায়। কিন্তু এবার সে কোনো ইশারা না করে জানালার কাছে আঙুল দিয়ে কিছু একটা লিখতে থাকে। লিয়ানা ধীরে ধীরে জানালার কাছে পৌঁছায় এবং জানালার ঠান্ডা কাছে অস্পষ্টভাবে লেখাটি দেখতে পায়, আর সেখানে লেখা ছিল পালাও। তার বুকের মধ্যে ধকধক শুরু হয়। তাহলে কি সত্যি সে বিপদে পড়ে গেছে, কিংবা হত্যাকারী কি বুঝে ফেলেছে যে সে এই হত্যার তদন্ত করছে? এখন লিয়ানার সামনে দুইটা কঠিন পথ। এক, লুকোনো সত্যটাকে খুঁজে বের করে আবিরের হত্যাকারীর বিচারের ব্যবস্থা করা, অথবা নিজেকে বাঁচানো, কারণ যদি সত্য সামনে আসে তবে হত্যাকারী নিশ্চয়ই তাকে ছেড়ে দেবে।